তাহলে এই ফিল্ম কোটেড ট্যাবলেট, দিস ইজ ট্যাবলেট, এই ফিল্ম কোটেড ট্যাবলেট বাইলের ট্যাবলেট কন্টেন্স টেলমিসার্টান অ্যামলোডেপিন কত ইঞ্চি বলবি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন এখান থেকে ধর আসতে পারে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই এক্সাম্পল দিয়ে বাকিগুলো কিন্তু একইভাবে জিজ্ঞেস করা হবে। আইদার এখান থেকে ভাইবাটা কোন দিকে যেতে পারে, এখান থেকে ডোজেস ফর্ম তুই ঠিক বলবি, ঠিক আছে, তোকে তখন জিজ্ঞেস করতে পারে আদার কিছু ওরাল ডোজেস ফর্ম আছে, ক্যাপসুল হোক, ঠিক আছে, আনকোটেড ট্যাবলেট বা ট্যাবলেটের টাইপ কি আছে, কোটেড আনকোটেড তুই। আচ্ছা আমি একটা জিনিস বলছি, যদি ট্যাবলেটটা দেখা যেত, যদি আমি দেখতে পাই চোখে, ঠিক আছে, ট্যাবলেট দেখা যাচ্ছে, সেই জায়গাতে কোটেড আনকোটেড আমি জেনারেলি বুঝবো কি করে? স্কোর না, কোটেড। না 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 না, আমি দাম একটু শুনে নিয়ে আগে। ইউজুয়ালি আনকোটেড গুলোর সারফেস রাফ হয়, আর যদি কোটেড হয় তাহলে কি হয়? স্মুথ হয়, ইউজুয়ালি হয়, সবার নয় কিন্তু। স্মুথ। অনেক কোটেড ট্যাবলেট হবে যেগুলো স্মুথ সারফেস নয়, অনেক আনকোটেড ট্যাবলেট হবে যেগুলো সারফেস খুবই স্মুথ, ঠিক আছে। সবসময় লেখাটা পড়বি কি লেখা আছে, লেখা পড়তে হবে, ঠিক আছে। হ্যাঁ, এখানে যেমন আনকোটেড লেখা আছে, অনেক আনকোটেড ট্যাবলেট থাকবে, অনেক স্মুথ করে তৈরি করা হয়, ঠিক আছে। কি ট্যাবলেট সবসময় দেখে পড়ে বলতে হবে, ঠিক আছে। কোনো জায়গায় যদি এরকম লেখা পিছনে পড়া না যায়, বলবি স্যার পড়তে পারছি না, লেখা কিছু পড়তে পারছি না, তখন লেখা উঠে যায়, স্যার দেখে মনে হচ্ছে এইটা, ঠিক আছে। লেখা মুখস্থ করে এরকম নয় যে এটা এরকম পড়েছিল এই রঙের এরকম হবে, ভুল হয়ে যায়, স্কোর ডিপ স্কোর সব ভুলে যাবি, সবকিছু ভুলে যাবি। এখন অনেক স্কোরেবল ট্যাবলেট এসে গেছে যেগুলো কোটেড, ন্যানো টেকনোলজি ইউজ করা হয়েছে, ঠিক আছে। ও ভেঙে দিলেও কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, এমন আমি সুন্দর করে করা থাকে, কোনো অসুবিধা কিছু হয় না। আচ্ছা, এইবার হচ্ছে এটা গেল কোশ্চেনে। এবার এখান থেকে আইদার যে ড্রাগগুলো আছে তার দিকে ভাইবা থেকে যেতে পারে, ঠিক আছে। এবার ট্যাবলেট কি ধর, কতগুলো ট্যাবলেট হয়, কিরকম ট্যাবলেট হয়, কত টাইপের আছে, মানে মডিফাইড রিলিজ, সাস্টেন রিলিজ, মানে কন্ট্রোল রিলিজ যেমন আছে, ডিফারেন্স কিন্তু পড়ে রাখবে, ঠিক আছে। এগুলো কিন্তু পুরোটাই কিন্তু ঠিক করে পড়তে হবে, যত রকম যা আছে, ঠিক আছে। আচ্ছা হলো, এবার অ্যালু প্যাক কি ব্লিস্টার প্যাক, ঠিক আছে, সেটা নিয়ে থিওরি ব্যাপার, এটা এখন পড়িয়ে এখন আর মনে হয় সবাই জানা এটা আছে, ঠিক আছে। হ্যাঁ, সবার জানা আছে, এটা আর দেখিয়ে নতুন করে কিছু হবে না, ঠিক আছে। অ্যালুমিনিয়াম প্যাক আছে, দেখাই তো আছে, ঠিক আছে। এটা নতুন করে আমি কি বলবো, এটা কি প্যাক? এটা স্ট্রিপের মধ্যে, তার সঙ্গে এটা কি বাইরে কি দেখতে পাচ্ছিস কিছু? তাহলে দুদিকটাই ট্রান্সপারেন্ট আছে, কোনো দিক আছে না, তাহলে এটা কি? এটা অ্যালুমিনিয়াম আছে, এটা অ্যালুমিনিয়াম আছে, ওটা ফয়েল প্যাকও থাকে। এটা কি? এটা ব্লিস্টার প্যাক। বেশ, কেউ একজন ডিসক্রাইব করো, যখন ডিসক্রাইব করতে বলবে কেউ একজন দায়িত্ব নিয়ে, কে বলবি? This is an example of a solid dosage form in the form of a tablet. The pack is a blister pack containing 40 tablets. উল্টা So each tablet contains rifampicin 150 mg, isoniazid 75 mg, ethambutol 275 mg. কোটিং সম্বন্ধে কিছু লেখা আছে, দেখ তো। Film coated tablet. আর তো 40 ট্যাবলেটস আছে ওখানে? 40 নেই কিন্তু, কটা আছে? কোন ভালো করে সপ্তাহ ওয়াইজ থাকে, 4 into 4 সপ্তাহ, 4 সপ্তাহ, 4 সাথে 28টা, তাহলে সপ্তাহ ধরে ধরে ওখানে থাকবে, ঠিক আছে। কেন থাকবে? কারণ পেশেন্ট প্রত্যেক দিন একটা করে খাবে। আচ্ছা, এইবার তোমাকে জিজ্ঞেস করা হবে যে কোথায় ইউজ হয়, কনস্টিটিউয়েন্টস কি কি, এই লাল এটা কি লেখা আছে, কি লেখা আছে? শিডিউল এইচ ড্রাগ। শিডিউল এইচ ড্রাগ। হোয়াট ইজ শিডিউল এইচ ড্রাগ? হ্যাঁ, প্রেসক্রিপশন ছাড়া ইউজ করে, কান্ট বি ইউজড উইদাউট প্রেসক্রিপশন। তো যে কেউ করতে পারে, উইদাউট দ্য প্রেসক্রিপশন অফ আ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিস। আর ঠিক আছে, অনেক কোয়াপার। নাও do you get this strip in a market? Is it available in the market? Can you buy it from the market? Why not? না না, it is a প্রাইভেটে প্রেসক্রিপশন করতেই পারি, কোনো ডাক্তার যদি প্রেসক্রাইব করে দেয়, প্রেসক্রিপশনে লিখে দেয়, তাহলে কি তুমি এটা মার্কেট থেকে কিনতে পারো? এর মধ্যে কি ছিল, কি বলেছে, কি আছে? রিফাম্পিসিন, আইসোনাইজেড, রিফাম্বিডল। রিফাম্পিসিন যেটা মার্কেটে, it is government of India supply, only to be procured from a
টিউবারকুলোসিস ট্রিটমেন্ট সেন্টার, রাইট? শুড নট বি। এখন বলছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টিবি ট্রিটমেন্ট শুধুমাত্র ট্রিটমেন্ট সেন্টার থেকেই চাইছে। প্রাইভেট প্র্যাকটিসে কেউ লিখে দিল টিবি ট্রিটমেন্ট, দ্যাট ইজ নট ওয়ারেন্টেড ইন আওয়ার কান্ট্রি। ঠিক আছে? আচ্ছা, এবার এগুলো তোমরা দেখে নেবে ড্রাগগুলো কি আছে। হয়তো এখান থেকে একটা ক্রস আসতে পারে, এটা সিপ্রোফ্লক্সিস, তাহলে তোমাকে এখান থেকে কেউ জিজ্ঞেস করতে পারে সিপ্রোফ্লক্সিস কোথায় ইউজ করি। তো সেইগুলো তোমরা একটু, ওগুলো তো নিজেদের নলেজ থেকে, নিজের knowledge থেকে ওগুলো তো আর ঠিক আছে। সব কিছু বলে দেওয়া যাবে না, ওটা ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড বাই ইয়োরসেলফ। তারপরে শেষ করো এটা কি বসে পড়ো, হ্যাঁ ঠিক আছে। ওই যে চলে চলো। এটা দুটোই অ্যাম্পিউ, দুটোই অ্যাম্পিউ, গ্লাস অ্যাম্পিউ, রাইট? সো অ্যাম্পিউলের গায়ে এখানে একটা দেখো পার্পল কালারের রিং আছে, আর এখানে একটা নীল রঙের স্পট আছে। হ্যাঁ, এই স্পটটা কি বোঝাচ্ছে? weakest part. উইকেস্ট পার্ট ফর দ্য পারপাস অফ ব্রেকিং অফ দ্য অ্যাম্পিউল। তাহলে নট অলওয়েজ যে নেকেই ব্রেক করতে হবে তা না, উইকেস্ট পার্টটা নেকে নাও হতে পারে। যেমন এখানে যে রিংটা দেখাচ্ছে সেটা কি দেখাচ্ছে? ব্রেকিং এরিয়া। তাহলে এর কিন্তু নেকটা হচ্ছে ওর ব্রেকিং এরিয়া। নাও এটাতে বিউপাইভাকেন আছে, এটাতে র্যানিটিডিন আছে। এবার সেখান থেকে তোমাকে ক্রস কোয়েশ্চেন করা যেতে পারে, বিউপাইভাকেনের ইউজ বলো, র্যানিটিডিনের ইউজ বলো, রাইট? What is the difference between this and this? এটা কি? Vial. So when you get this, you say this is a vial containing a solid dosage form. In which form? Liquid dosage. In powder form. Powder. And it contains ceftriaxone for injection IP. What is IP? Indian Pharmacopoeia. What is the Pharmacopoeia? Description about the drugs are. तो केडीजी पार्टी तो है बुक where a description of the drugs is given. हाँ? Components গুলো, drug এর component যা প্রত্যেকটা কত মিলিগ্রাম। So pharmacopoeia is mainly meant for manufacturing and storing of the drug, right? তাহলে সেখানে তোমার ড্রাগের ম্যানুফ্যাকচারিং কন্ডিশনস, কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে ম্যানুফ্যাকচার করতে, কি কোথায় কোথায় কি কি কন্ডিশনে স্টোর করবে, কি কি কন্ডিশনে ম্যানুফ্যাকচার করবে, এর মধ্যে ড্রাগের মধ্যে এক্সিপিয়েন্টস কি দেবে, তার মধ্যে প্রিজারভেটিভস কি দেবে, অ্যাডজুভেন্টস কিছু থাকলে সেটা কি দেবে, এই জিনিসগুলো যেখানে লেখা থাকবে যে বইটাতে, দ্যাট ইজ কল্ড দ্য pharmacopoeia. So IP means Indian Pharmacopoeia. So which means that this drug is manufactured according to the Indian Pharmacopoeial standards. USP লেখা থাকলে it is manufactured according to the United States Pharmacopoeial standards. আর BSP লেখা থাকলে, BP লেখা থাকলে British Pharmacopoeia. Now what is the difference between pharmacopoeia and formulary? Drug pharmacopoeia and drug formulary. লোগোতে লেখা আছে। ফর্মুলারি কি জানা নেই? আচ্ছা, ফর্মুলারি হচ্ছে যেখানে তুমি দেখো ফার্মাকোপিয়া যেমন ইট ইজ মেন্ট মোস্টলি ফর যে এটাকে ম্যানুফ্যাকচার করে, তার মানে ইট ইজ মোর ইম্পর্টেন্ট টু দ্য ফার্মাসিস্ট বা টু দ্য ড্রাগ ম্যানুফ্যাকচারার। আর ফর্মুলারি ইজ মোর ইম্পর্টেন্ট টু দ্য প্রেসক্রাইবার, টু দ্য ফিজিশিয়ান, যেখানে সেই ড্রাগটা তুমি কোন কন্ডিশনে ইউজ করবে, কোন কোন ডিজিজে তার ইন্ডিকেশন, তার কোন ডোজে তুমি ইউজ করবে, কোন রেঞ্জের মধ্যে তুমি ইউজ করতে পারবে, কত দিন ধরে ম্যাক্সিমাম ইউজ করতে পারবে, কখন তুমি এটাকে ইউজ করবে না, কন্ট্রাইন্ডিকেশনস, কখন তুমি কোন কোন পেশেন্টকে এটা দেবে না, কি কি ইন্টারাকশন, সেই ডিটেলগুলো যেটা যেখানে লেখা থাকে যে বইটাতে, দ্যাট ইজ দ্য ড্রাগ ফর্মুলা। ঠিক আছে? ওকে, সো where is this drug used? Bupivacaine hydrochloride with dextrose injection, USP. Huh? Key anesthesia. Bupivacaine hydrochloride with dextrose injection, USP 4 ml. It is used for local anesthesia. Right. আর তো আমাদের আরেকটা এটা কি আছে দেখে নাও, ওই র্যানিটিডিন আছে। এবার কটা জিনিস কনফিউশন যেখানে ওদের হয়, এটা কি আমি কি আছে বলতে চাইছি না, কি ডোজেস ফর্মেটে কি বলবে? আচ্ছা, সলিড আর লিকুইড, লিকুইড কি, এটা কি দুধ থেকে দেখবি? হ্যাঁ,
আচ্ছা, কজন জেল হাত তোলাবে দেখি, আর কজন সাসপেনশন হাত তুলবে, আর কজন কনফিউজ হাত তুলবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, জেল লেখা অনেকে তো ভালো বলে, তো সবাই তো ভালো হয়, ঠিক আছে, তাই তো হয় না, লেখা অনেকে থাকতে পারে। কি এটা জেল মনে হচ্ছে, তাই তো? ওটা জেল হলে এটা কি পেস্ট নাকি এটা সাসপেনশন, না এটা সিরাপ? এটা সিরাপ, ক্রিম, অয়েনমেন্ট, দেখি কি আছে। লেখা আছে কি হেমোস্ট্যাটিক জেল, পরিষ্কার জেল লেখা আছে এখানে, এটা জেল। এটা কি লেখা আছে? এটা সাসপেনশন। জেল তো তার নাম, ব্র্যান্ডের ক্ষেত্রে ইউজ হচ্ছে, ঠিক আছে? ঠিক যেমন হচ্ছে কাচ্চি ঘানি সরষের তেলের মতো, ঘানি থেকে তৈরি হয়নি কিন্তু মেশিন থেকে তৈরি হচ্ছে। লেখা আছে, দেখবি মানে লেখা আছে নিচে স্টার দিয়ে কাচ্চি ঘানি ইজ এ ব্র্যান্ড, ঠিক আছে? ওটা টার্ম, ইজ এ জাস্ট নিয়ার এ টার্ম, ঠিক আছে? নট নেসেসারিলি ইট ইজ ম্যানুফ্যাকচার বাই কাচ্চি ঘানি। দেখবি যে কোনো কাচ্চি ঘানি তেলের নিচে লেখা থাকে ভাবে, ঠিক আছে? ওটা লেখা থাকে ঘানি থেকে তৈরি করা হয় না, গরুদের গরুদের তৈরি করা থাকে, ঠিক আছে? এটা জেল নাম, এর নাম জেল, যেটা সাসপেনশন। কি করে? তিনটে জিনিস আমি বলছি, সিরাপ সলিউশন, সিরাপ, সাসপেনশন। ডিফারেন্স বুঝবি বলে। এটা সিরাপ, সলিউশন বোধহয় নেই। ফিজিক্যালি দুধ থেকে দেখে কোন দুটোকে মানে ডিফারেন্স কোন দুটো করতে পারবে, ভালো কোন দুটো ডিফারেন্স করা যাবে? সাসপেনশনের সঙ্গে বাকি দুটোকে দুধ থেকে দেখে আমি ওইটাও দেখাও, ওই যে সাসপেনশন। আমি দুধ থেকে দেখে সাসপেনশনের সঙ্গে সিরাপ আর সলিউশন, সিরাপ না সলিউশন সেটা দুধ থেকে বুঝতে পারবো না, কিন্তু দুধ থেকে দেখে আমি যেভাবেই হোক সাসপেনশন আর সিরাপ বা সলিউশনের মধ্যে ডিফারেন্স করতে পারবো, কারণ সাসপেনশন ওপেক হবে, ঠিক আছে? অস্বচ্ছ হবে, দেখা যাবে না, ঠিক আছে? ট্রান্সলুসেন্ট হবে না। সিরাপ আর সলিউশন ট্রান্সলুসেন্ট হবে, মনে হবে যেন স্বচ্ছ, ঠিক আছে? কিন্তু ডিফারেন্স কি থাকবে সিরাপ সলিউশনের মধ্যে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সলিউশন এন্ড সিরাপ? ডেনসিটি। ইন কেস অফ সলিউশন লো হবে, আর এটা What is ORS? থিক এন্ড ভিসিড। ওআরএস সাসপেনশন, সলিউশন ওআরএস ইজ এ সলিউশন। তাহলে তুমি একটা ওআরএস বানিয়েছো মনে করো বোতল, তার সাথে ওই সিরাপটাকে কম্পেয়ার করো, কে ঠিক বেশি? সিরাপটা থিকনেস বেশি হবে, ভিসকোসিটি বেশি হবে সিরাপের ক্ষেত্রে, আর এর ফ্লুইডিটি বা ভিসকোসিটি কম হবে, ফ্লুইড বেশি হবে, ভিসকোসিটি কম হবে কাজ ক্ষেত্রে, সলিউশনের ক্ষেত্রে। সলিউশন সিরাপ মোটামুটি অ্যাকচুয়ালি আগেকার দিনে এখন সিরাপ তৈরি হয় এনি সুগার বেসড লিকুইড ফর্মুলেশন, থিক লিকুইড ফর্মুলেশন, সেটাকে সিরাপ বলা হতো। বাড়িতে এমনি শরবত খেয়েছিস, গ্লুকোজ জলে গুলে খাস, সলিউশন। লস্যি দোকানে দেখবি ওই শক্ত করে ওই একটু মধুর মতো করে থাকে ঢালে, ওই এর মধ্যে দেখবি ওটা সিরাপ, ঠিক আছে? আর সাসপেনশনটা লস্যিটা বানিয়ে খাচ্ছি সাদা রঙের দুধের মানে প্রোটিন আর হচ্ছে ওয়াটারের মিক্সচার যেটা আছে খাচ্ছিস, ওটা আছে সাসপেনশন হয়ে গেল, ওপেক যেতে হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তো এই সাসপেনশনটাকে আমি টেম্পারেচার আরো বেশি দিচ্ছি, খুব বেশি, একটু বেশি টেম্পারেচার দিলাম, থিকনেস বাড়তে লাগলো, ফ্লুইড কমতে লাগলো, তাহলে ওটা কি বলা হবে? কি হবে? সাসপেনশনের জল অনেকটাই কমে গেছে, একটু শক্ত শক্ত হয়ে এসছে, কি বলা হবে ওটাকে? সেমি সলিড। তো সেটা বুঝতেই পারছি। পেস্ট, পেস্ট, টুথপেস্ট দেখিসনি কোলগেটের পেস্ট? আমি জেল বলছি না, মানে এতে ওই ক্লোজআপের জেল বলছি না, পেস্ট। পেস্টকে আরো দিলাম, আরো হিট দিলাম, জল প্রায় নেই বললেই চলে, তখন ওটা কি বলা হবে? পাউডার, পাউডার, ঠিক আছে? এগুলো কিন্তু এটা ডোজেস ফর্মে মানে ধরলে এটা কিন্তু বলছে সলিড ডোজেস ফর্ম ইন পাউডার ফর্ম কন্টেনিং ওআরএস। এবার ওআরএস কি? ঠিক আছে, ওরাল যেন সল্ট বলে সলিউশন, জলে মেশালে সলিউশন হয়ে যাবে, ঠিক আছে? এটাও ইন গ্র্যানুয়াল ফর্ম। বলে গ্র্যানুলার পাউডারের মধ্যে পার্থক্য কি? সাইজ। কোর্স পার্টিকেল হলে গ্র্যানুল হয়, ঠিক আছে? আর যদি ফাইন পার্টিকেল যদি হয়, ফাইন পাউডার বলা হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা কিন্তু অনেকেই পরীক্ষার সময় বলতে পারোনি, এটা কি লেখা আছে এতে? প্রিবায়োটিক অ্যান্ড প্রোবায়োটিক। এখন নিশ্চয়ই বলতে পারবে এটা কি? হোয়াট ইজ আ প্রিবায়োটিক, হোয়াট ইজ আ প্রোবায়োটিক? দাদা হ্যাঁ স্যার বলে দিই। হ্যাঁ বলে দিন দাদা। সব তো বলি। প্রিবায়োটিক মানে হচ্ছে মাইক্রো অর্গানিজমস প্রেজেন্ট থাকবে, মানে ল্যাক্টোবাসিলাস কিছু এখানটায়।
আর প্রিগেট তাহলে প্রিটা কি? হোয়াট ইজ প্রি? গ্রোথের জন্য সুবিধা হবে যাতে কোলোনিক ফ্লোরাটা যাতে গ্রো করে, দ্যাট ইজ আ প্রিবায়োটিক। আর প্রো মানে তুমি অলরেডি সাপ্লাই করছো ফ্লোরা, so you can be asked name some prebiotics and probiotics. What is the purpose of, what is the indication of adding a prebiotic probiotic to a patient who is having diarrhea or this kind of taking antibiotics? শুধু সিউডোমোনাস কোলাইটিস হলে তবেই দেবো? কাকে দেবো? ডায়রিয়া পেশেন্টকে দেওয়া হয়, তাই তো? কেন দেওয়া হয়? to restore the gut flora in a healthy way. উল্টো পাল্টা ব্যাকটেরিয়া গ্রো না করিয়ে আমি যেটা দিচ্ছি, মানে আমি গাইড করছি যে কি গ্রো করবে। আই ওয়ান্ট দিস টু গ্রো ইন দ্য কোলোনিক ফ্লোরা। এদের পপুলেশন যদি বেশি হয় তাহলে কি হবে গাটে, তো এই সেই রকমভাবেই অর্গানিজমগুলোকে সিলেক্ট করা আছে যারা আমার গাটে ভালো সিম্বায়োসিস করবে এবং গাটটাকে ভালো রাখবে। So nowadays these prebiotics and probiotics are not only indicated for GI conditions but there are different diseases starting from CNS to endocrine, cardiovascular, সেখানেও বলছে প্রিবায়োটিক প্রোবায়োটিকের একটা রোল আছে, কারণ বলছে পেটের থেকেই সবকিছু শুরু হচ্ছে পেট থেকে, হজম থেকে, আমি কি খাচ্ছি কি ভেতরে ঢুকছে তার থেকেই সবকিছু। তো দ্যাট ইজ ওয়াই নাওয়াডেজ দে আর ইভেন ফর রেসপিরেটরি ডিজিজেস প্রিবায়োটিক প্রোবায়োটিক্স আর বিং রিপ্লেনিশড, রাইট? সো অতটা না জানলেও এইটুকু জানতে হবে যে কোনো ডায়রিয়াল কন্ডিশনে ইফ ইউ ওয়ান্ট, যদি অ্যান্টিবায়োটিক নাও দিই তাহলেও এটা দেওয়া যেতে পারে, সো দ্যাট ডায়রিয়ার সময় নট ন্যাচারালি আমার গাট ইজ কভার্ড উইথ হার্মফুল ফ্লোরা অ্যান্ড ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট উইথ দ্য নর্মাল symbiotic beneficial flora, and for that you need to replenish it with prebiotics and probiotics. This is number 1. Number 2 is যেটা ও বলছিল pseudomonas colitis বা যাই হোক, তুমি যখন অ্যান্টিবায়োটিক দিচ্ছ, what happens when we give antibiotics? So these were commensal flora যারা আমার বডিতে সিম্বায়োসিস করেছিল, কিন্তু যেই আমি অ্যান্টিবায়োটিক দিলাম কি হলো, তারা আগে মরবে, হার্মলেস কমেন্সালস গুলো আগে মরবে, আর কোনগুলো থেকে যাবে, খারাপ অ্যান্টিবায়োটিকে যেগুলো রেজিস্ট্যান্ট সেইগুলো থেকে যাবে। তাহলে দের ইজ আ চান্স যে আমি যখন অ্যান্টিবায়োটিক দিচ্ছি আমার কোলোনিক ফ্লোরাটা খারাপ ফ্লোরা হচ্ছে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ফ্লোরা ওখানে পারসিস্ট করে যাচ্ছে, তাহলে ইউ নিড টু টেক কেয়ার অফ দ্যাট। সেই জন্য আমি ভালো জিনিস দিচ্ছি যাতে তারা ওকে রিপ্লেস করতে পারে, রাইট? So for whenever you give an antibiotic therapy to the gut which kills the normal colonic flora, it can be replenished by giving prebiotics and probiotic combination. Okay? সেই জন্য দইও খেতে বলে। দই কি আছে? ল্যাক্টোবাইস। তাহলে যে কিনতে পারবে না তাকে কি বলবে? আপনি দই খান। দই খেলে অটোমেটিক্যালি তুমি কিছুটা প্রোবায়োটিক তাকে সাপ্লাই করবে। ঠিক আছে? নেক্সট ওআরএস এর তো তোমরা জানো, ওআরএস ডিটেলস পড়ে নিবি, ওআরএস আর বলা হবে না। আচ্ছা, এবার আমি কিছু জিনিস আমি বলি যে এটা আমি লাস্টে বলছি, এই পার্সন লাস্টে বলছি। এটা কি এর এনএমআর বাইরে আর যেন মুখ থেকে কিছু না বেরোয়, জেল পেস্ট মুখ টুসু কিচ্ছু যেন না বেরোয় মুখ থেকে, বলে দিচ্ছি। ঠিক আছে, খেতে হবে মুখ থেকে যেন না বেরোয়। এনএমা তো এনএমআই, এনএমা পরিষ্কার করে লেখা আছে। ঠিক আছে, এবার এর মানে কি আছে এখান থেকে তো জিআইটি ঢুকতেও পারে। ঠিক আছে, কনস্টিপেশনের ড্রাগ হিসেবে এনএমা ছাড়া কিছু না বেরোয় বলছি মুখ থেকে। ঠিক আছে, আচ্ছা, কি করে অ্যাডমিনিস্টার করে সেটা জানতে হবে। ওগুলো তো থিওরি, এখন কিচ্ছু বলবো না। ডাইরেক্ট অ্যাডমিনিস্ট্রেশন, হাউ টু অ্যাডমিনিস্টার দিস, তোদের লগ বুকে টোকে সব জায়গায় লেখানো আছে কিন্তু। আমি তাদেরকে দেখিয়েছিলাম না, এটা স্যার আমাদের দেখেছিলাম, তখন মুখটা ভেঙে দিয়েছিলাম না। না ওটা এর একটা ক্যাপ থাকে, হ্যাঁ, সেইটাকে আগে তোমাকে ক্যাপটা খুলতে হবে বা মুখটা সেটা ভেঙে দিতে হবে। এরপরে তোমার এটা একটা সিলিং এরিয়া আছে, দেখো আমি এটা যে লাগিয়ে দিলাম, এই সিল করে দিলাম মানে পাইপটা বন্ধ হয়ে গেল। এবার টিপলে আর কিছু বেরোবে না। আর এই যে টিপে দিলাম দিয়ে এটা খুলে গেল পাইপের মুখটা,
এবার যদি আমি টিপি তাহলে এই যে বেরোচ্ছে, ঠিক আছে? তাহলে ফার্স্ট ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইট অ্যাকর্ডিং টু দ্যাট। এবার পাইপ বন্ধ করে এনেমা মানে ইউ হ্যাভ টু অ্যাডমিনিস্ট্রেট ইট রেক্টালি। রাফ সারফেস, তাহলে সেখানে তোমাকে লুব্রিকেশন করতে হতে পারে। তাহলে লুব্রিকেশনের জন্য আমরা ডিফারেন্ট লুব্রিকেটিং ইয়েস পাওয়া যায় বা লোকাল অ্যানেস্থেটিক্সও দেওয়া যায় যাতে ওখানে পেন না হয়। এরপরে তুমি লুব্রিকেট করার পরে ইউ ইনসার্ট ইট, কতটা ইনসার্ট করতে হয় না করতে হয় সেগুলো আমি বই থেকে পড়ে নেবে, অ্যান্ড দেন ইউ প্রেস ইট। এবার অনেক সময় বলা যেতে পারে যে এখানে কি ডোজ আছে না 100 ml আছে, হয়তো 50 ml দিতে হবে, তাহলে তুমি হাফ দেবে আন্দাজে। সো ওয়েন ইউ প্রেস ইট, আগে তো লকটা খুলবে, লক খুলে তুমি এটাকে প্রেস করলে তাহলে ড্রাগটা ডাইরেক্টলি চলে গেল কোথায়? রেকটামে। তাহলে এবার কোশ্চেন হচ্ছে রেকটামে কি ইজ ইট আ টপিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন অর ইজ ইট আ সিস্টেমিক অ্যাডমিনিস্ট্রেশন? টপিক্যাল মানে your drug will act topically or systemically? টপিক্যাল এতে কি আছে? এখানে আছে what is this containing? It is containing sodium phosphate enema, নাম হচ্ছে প্রক্টোক্লাইসিস, ঠিক আছে? তাহলে তার মধ্যে ডাইহাইড্রোজেন ফসফেটও আছে। তো যাই হোক, তাহলে enema can it depends on whether the drug will be absorbed or not. রেকটামে তো ব্লাড সাপ্লাই আছে, ড্রাগ যদি অ্যাবজর্ব হয় তাহলে কি হবে? রেকটামে অনেক সময় ব্লাড সাপ্লাই কিন্তু ভালোই ব্লাড সাপ্লাই থাকে, বাট ইট ইজ ইররেগুলার, ইট ইজ নট আ রেগুলার ব্লাড সাপ্লাই। তাহলে কারোর বেশি হবে, কারোর কম হবে। তো রেকটাল ব্লাড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করছে, প্লাস ইট অলসো ডিপেন্ডস অন whether the drug will be absorbed or not. Like in this case, you want it to act topically, locally. You want it to treat constipation. কোথায় দেওয়া হয় এটা সাধারণত? ক্রনিক কনস্টিপেশন, বাওয়েল ইভ্যাকুয়েশনে, ক্রনিক কনস্টিপেশনে দেওয়া হয় না। নেভার গিভ enema for chronic constipation. It is an acute emergency drug. তাহলে যেখানে স্টুল খুব হার্ড হয়ে গেছে, বার করা যাচ্ছে না, সেখানে দেওয়া যেতে পারে। লোকালি ইউ আর সাফারিং দ্য স্টুল ইন দ্য রেকটাম। আর মোস্ট কমনলি এটা প্রেগনেন্সিতে, ডেলিভারির আগে বাওয়েলটাকে ক্লিয়ার করার জন্য, বিকজ ওয়ান্স দ্য বেবি পুশেস দেন দেয়ার উইল বি সয়েলিং অফ দ্য টেবুলারি, যদি স্টুল তুমি অলরেডি ক্লিয়ার না করে থাকো। তো সেই জন্য লেবারের আগে মাকে প্রিপেয়ার করার জন্য অনেক সময় বাওয়েলটাকে ইভ্যাকুয়েট করা হয়। তো সেখানে ইউ উড ওয়ান্ট টু গিভ এ ড্রাগ উইচ ইজ নট অ্যাবজর্ব সিস্টেমিক্যালি, আদারওয়াইজ সিস্টেমিক্যালি চলে গেলে সেটা ইট ক্যান হার্ম দ্য ফিটাস, রাইট? সো সেই সব ক্ষেত্রে দ্যাট ইজ টপিক্যাল আর লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু যেখানে একটা বাচ্চার খিচুনি হচ্ছে, আমি ডায়াজেপাম মিনিমা দিচ্ছি, সেখানে কি আমি চাইছি ওটা লোকালি কাজ করবে? সিস্টেমিক। You want the diazepam because it's a lipid soluble drug, diazepam. You want it to get absorbed into the systemic circulation. তাহলে কেন এনেমা দিলাম, কেন আইভি দিলাম না? খিচুনি হচ্ছে, আমি চ্যানেল করতে পারিনি, হাত নড়ছে, চ্যানেল করতে পারছি না, অথচ কনভালশনটাকে স্টপ করতে হবে। তাহলে কি করব? আমি জানি রেকটাল ব্লাড সাপ্লাই ভালো, তাহলে আমি রেকটামি পার রেকটাল আপাতত এমার্জেন্সি ম্যানেজমেন্ট হিসেবে দেবো, বাট দ্যাট ইজ আ সিস্টেমিক অ্যাডমিনিস্ট্রেশন, নট আ টপিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন। So depends on what is the indication where you are using, what is the nature of the drug that you are using. একটা জিনিস দেখি। আচ্ছা, মানে তুলছি ভালো করে দেখি, হ্যাঁ দেখিয়ে নি, দেখেছিস? আচ্ছা, কাদের মনে হচ্ছে এটা ব্লাড ট্রান্সফিউশন সেট? হাত তুলবে। লেখা আছে ইনফিউশন সেট। কি মনে হচ্ছে? বাইরে থেকে দেখে বুঝে যাওয়া উচিত। লেখা তো আছে আলাদা কথা, আইভি ইনফিউশন সেট, আইভি ইনফিউশন সেট। তাহলে এটাকে কি বলা হবে? ব্লাড ট্রান্সফিউজ করা হয়, এটা ইনফিউজ করা হয়, ঠিক আছে? ইনফিউশন সেট, ট্রান্সফিউশন সেট, সিম্পল ব্যাপার। বাইরে বুঝবে কি করে এটা? দুধ থেকে, কাছ থেকে দেখে তো সব লেখা পড়তে পারবে, দুধ থেকে বুঝবে কি করে? ফিল্টার দিয়ে, একটা ফিল্টার, আর কি কালারটা তো প্রথমে ফিল্টার, ঠিকই বলেছে, ঠিক আছে? আর এখানে যে টাকাটা দেখছিস, এর ক্ষেত্রে রেড থাকে, ব্লু থাকে, আরো অনেক, কার নিডেলের বোর বেশি, কার বোর কম, সে অনেক ব্যাপার থাকে। মেন জিনিস হচ্ছে ফিল্টার। ব্লাডে ফিল্টার রাখা হয়, কেন রাখা জানা আছে? ক্লট যদি থাকে, ডেপ্রাই যদি কিছু থাকে, তো ওগুলাতে ফিল্টার করতে পারি, ঠিক আছে? আর এখানে জলের মধ্যে, সলিউশনের মধ্যে কি আর প্রবলেম থাকবে?
তাই জন্য এখানে ফিল্টার রাখা নেই। এটা কনফিউশন যেন না হয়, ঠিক আছে? দুটোই ইন্ট্রাভেনাস দিয়ে ভেন দিয়ে দেওয়া হয়, অন্য কোনো দিয়ে দেওয়া হবে না, কিন্তু তা হলেও এটা একটা ইনফিউশন সেট, এটা ট্রান্সফিউশন সেট। এটা কি সিরিঞ্জ, এটা ইনসুলিন সিরিঞ্জ, কি বলে কি সিরিঞ্জ, কি বলা কি সিরিঞ্জ? আমি আইএম দিতে পারবো না এটাকে, তাহলে ইঞ্জেকশন তো সব কটাই আইএম আইডিএসসি, হ্যাঁ সব তো ইঞ্জেকশন। কি সিরিঞ্জ? ডিসপোজেবল সিরিঞ্জ। কেন? ডিসপোজ করে দেওয়া হবে, ডিসপোজ করে দেওয়া ডিসপোজেবল সিরিঞ্জ। রিউজ করা যাবে, যেতে পারে স্টেরাইল করে, কারণ এটাতে এটা পিস্টনটা লক্ষ্য করবি বা গায়ে দেখে নিবি আগে, ঠিক আছে, যে মানে ইউজ করা যাবে কিনা। আর যদি এটা অনেক সিঙ্গেল ভাল্ব থাকে, তো মানে অনেক ভাল্ব মানে দেওয়া থাকে, ওখানে কি হয়, একবার পুশ করে দিলে কিন্তু আর তুই লক হয়ে যায়। লক না হলে করা যেতে পারে স্টেরাইল করে ফার্দার ইউজ করতে, লক হয়ে গেলে কিন্তু ইউজ করতে পারবে না। কিন্তু এটার নাম হচ্ছে ডিসপোজেবল সিরিঞ্জ, ডিসপোজ করে দেওয়া ইউজুয়ালি ইউজ করার পর। আচ্ছা, এটা গেল, এটা আইভি ক্যানুলা, কি ক্যানুলা? ইন্ট্রাভেনাস ক্যানুলা, আইভি ক্যানুলা, ঠিক আছে। এইটা যেন লেখাও এখানে আছে, এইভাবেই বলতে হবে, নাহলে বলে কি ক্যানুলা, কোথায় দেবে, কোন দিক দিয়ে দেবে, ঠিক আছে, এগুলো সব জিজ্ঞেস করবে, ঠিক আছে। তো এখানে কত গেজ দেখাম দেখি লেখা থাকে, এটা ইউজুয়ালি এটা মনে হচ্ছে 20G, ঠিক আছে, মিডিয়াম সাইজ। তো 16, 18, 20, 22, 24 পরপর করে থাকবে, ঠিক আছে, হ্যাঁ। এর তো একটু বড়টা সবুজ, তারপর ওটা গ্রে, এর নিচে যেটা আছে সেটা হচ্ছে ব্লু হবে, তার নিচে ইয়েলো, তার নিচে ভায়োলেট, এরকম পরপর করে আছে। ইউটিউবে সার্চ মারবে, গুগলে সার্চ মারবে, পরপর ছবি সুন্দর করে দিয়ে দেবে, ঠিক আছে। জি মানে লেন্স না, সাইজ অফ হোয়াট? নিডলেট বোর্ড, নিডল বোর্ড কত মোটা, নিডলটা কত মোটা, কত মোটা, নিডলটা তোমার বোর্ডটা কত মোটা, ঠিক আছে। তাহলে যদি ধরো একটা পেশেন্ট এসছে, বার্ন পেশেন্ট, ঠিক আছে, আর একটা বেবি এসছে, কাকে বেশি জিএফ দেবে, কাকে কম জিএফ দেবে? বেবিকে বেশি জিএফ দেবে, বেশি জি মানে বোর্ড ছোট হবে, কম জি মানে যত যাবে যত সরু হবে তত জি। অ্যাডাল্টের ক্ষেত্রে 16 থেকে 20, ছোট হবে 16, 17, 16, 18, 20 ইউজুয়ালি অ্যাডাল্টে। আর বাচ্চাদের ক্ষেত্রে ওই 24 থেকে শুরু হয়, 24 থেকে 22, 24 এগুলো বাচ্চাদের ক্ষেত্রে। বার্ন পেশেন্টে প্রচুর ফ্লুইড লস হয়ে গেছে, তাড়াতাড়ি ফ্লুইড দিতে হবে, তাহলে তোমার বোর্ডটাকে মোটা হতে হবে, দ্যাট মিন্স জিটাকে কম হতে হবে। আচ্ছা, এটা কি জানা আছে? এই দুটো কি? মিটার ডোজ, জোরে বলবি। মিটার ডোজ ইনহেলার, মিটার ডোজ ইনহেলার, হ্যাঁ, এগুলো খুবই সহজ। What is the difference between a brand or an originator brand and a branded generic? ব্র্যান্ড নেম আর জেনেরিক নেমের ডিফারেন্স তো আমরা সবাই জানি, হ্যাঁ। তো ব্র্যান্ড আর ব্র্যান্ডেড জেনেরিকের মধ্যে কি ডিফারেন্স? ব্র্যান্ড যখন আমি বলছি তখন আই মিন অরিজিনেটর ব্র্যান্ড। ফার্স্ট তাহলে হু ইজ দ্য অরিজিনেটর ব্র্যান্ড? যে অ্যাকচুয়াল ক্লিনিক্যাল ট্রায়াল করে ড্রাগটাকে মার্কেটে নিয়ে এসেছে, যার কাছে পেটেন্ট আছে। 5 বছর, তাহলে সেই যখন পেটেন্ট পিরিয়ড কতদিন থাকে? সাধারণত 4 বছর, আমাদের দেশে 4 বছর। তাহলে 4 বছর ধরে অন্য কেউ সেই ড্রাগটা ম্যানুফ্যাকচার করতে পারবে না। এরপর 4 বছর বাদে তার পেটেন্ট উঠে যাওয়ার পরে বাকিরা বায়োঅ্যাভেলেবিলিটি স্টাডিজ দেখিয়ে যে আবার ড্রাগটা ওটার সাথে ইকুইভ্যালেন্ট, সেটা দেখিয়ে তারাও মার্কেট করতে পারে। তারাও কিন্তু কোনো একটা ব্র্যান্ড নেম দিয়েই মার্কেট করবে। অন্য মনে করো বানিয়েছে সান, এবার সিপ্লা আর র্যানব্যাক্সি মার্কেট করছে, তো সিপ্লা কি তাকে একটা নাম দেবে না? সেই নামটাও তো ব্র্যান্ড নেম, ব্র্যান্ডেরই নেম, বাট দ্যাট ইজ নট দ্য অরিজিনেটর ব্র্যান্ড। তাকে আমরা বলবো ব্র্যান্ডেড নেম, ঠিক আছে। ওই যে ওখানে সুক্রালফেট অ্যান্ড অক্সিটাকেন লেখা আছে, কেন ওই দুটো কম্বাইন কেন করছে? সুক্রালফেট অ্যান্ড অক্সিটাকেন, what is the purpose of combining these two? অক্সি, অক্সিটাকেন। পেপটিক আলসারে যে পেনটা হচ্ছে, পেপটিক আলসারে পেন কেন হচ্ছে? আলসারের জন্য
আলসারের জন্য অনেক সময় নার্ভের এন্ডিং গুলো, নার্ভ রুটস গুলো এক্সপোজ হয়ে যায়, সেই জন্য পেন হচ্ছে। তাহলে ওইটাকে, সেই পেনটাকে বন্ধ করার জন্য তুমি যদি লোকাল অ্যানাস্থেটিক অ্যাপ্লাই করো, তাহলে সেই লোকাল নার্ভ রুটগুলোর পেন সেন্সেশনটা হবে না। সেইটাই লিগনোকেনের মতো, ওটাও আরেকটা কেন, অক্সিটা কেন, যেটা আমরা, সো ইট ইজ অলসো লোকাল অ্যানাস্থেটিক। সো ইট ইজ আ ওরালি অ্যাডমিনিস্টার্ড লোকাল অ্যানাস্থেটিক, যেটা তুমি পেপটিক আলসারে পেনের জন্য দিচ্ছ। তাহলে যখন যে পেশেন্টটা তোমার ব্যথায় ছটফট করছে, তাকে ইনিশিয়ালি অক্সিটা কেনটা তার পেনটাকে কমালো, এরপর আস্তে আস্তে সুপ্রালপেট সেখানে একটা লেয়ার বানালে তখন তার লং টার্মে পেনটা বুঝে যাচ্ছে। আচ্ছা, এবার ডোজেস ফর্ম ডিভাইসের মধ্যে নেবুলাইজার, আর কি ডিভাইস বাকি আছে? ডিভাইস তো আর ওই সিনকোপের পড়ানো আছে, একটাই আছে, পড়ানো হয়নি। ওরা জানে না, ওই জুনিয়র ব্যাচকে দেখিয়েছি, তাহলে সিনকোপিটটা আমরা দেবো। দেখো সিনকোপে দেবো না, তা পড়ানো হয়। আচ্ছা, এইটা কি? নেবুলাইজারে দেয় ঠিক বল। কোথায় দিবি, কোন মেশিনে দিবি? নেবুলাইজারে। কিভাবে কাজ করে এটা? জল চলে যাবে, ভিতরে ঢুকে যাবে, তাহলে নেবুলাইজার এরোসল হয়ে যাবে। Respule. So this is also a plastic ampule. Huh? What is a spansule? Span মানে অনেকক্ষণ ধরে, সিউল মানে ক্যাপসুল। সো এক্সটেন্ডেড রিলিজ ফর্মে সাধারণত আমরা ট্যাবলেট পাই। যদি কোনো ক্যাপসুলকে পাই যেটা এক্সটেন্ডেড রিলিজ বা সাস্টেন রিলিজ, তাকে which acts over a long period of time, তাকে স্প্যানসুল বলছে। ইউজুয়ালি স্প্যানসুলে কোন ড্রাগ ইউজ করা হতো আগেকার দিনে? এখনো খুব একটা হয় না, কিন্তু খুব একটা লাভ হয়নি বলে দিতে হচ্ছে না। কোন ড্রাগ স্প্যানসুলে ইউজ করা হতো আগেকার দিনে? লেখা আছে দেখবি, হ্যাঁ, আয়রন। আগে আয়রন ইউজ করতো। স্প্যানসুলের সমস্যাটা কি? যখন তুমি এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট বানাচ্ছ, তখন তোমার ওর মধ্যে তোমার ইঞ্জিনিয়ারিং করাটা সোজা, যে ওটা আস্তে আস্তে ডিজলভ করবে, তার থেকে ইনগ্রেডিয়েন্টস গুলো আস্তে আস্তে বেরোবে। কিন্তু ক্যাপসুলের মধ্যে কি থাকে? দানা 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 থাকে। তো যেই ক্যাপসুলের আউটার জেলটা ডিজলভ করে গেল, অমনি তো সব দানাগুলো বেরিয়ে গেল। তাহলে সাধারণত ওরা এক্সটেন্ডেড রিলিজ সাধারণত হয় না। এবার সেটাকে যদি কোনোভাবে এক্সটেন্ডেড রিলিজ করা যায়, সেটাই স্প্যানসুলের মধ্যে করা হয়। আচ্ছা, আর কি যেন যেটা করতে হবে? নেবুলাইজার মেশিন তোমরা জানো, ওটা থাকতে পারে, থাকতে পারে, কিন্তু ঠিক আছে। নেবুলাইজার মেশিন আমাদের ডিপার্টমেন্টে আছে, ইউ হ্যাভ সিন ইট, রাইট? সো when do you administer a nebulizer? What is the advantage of this nebulizer over the ইমার্জেন্সি? ওটা হলো আইদার খুব বাচ্চা, যাকে তুমি ডিরেকশন দিতে পারছো না যে তুমি এটাকে টানো। বাচ্চাকে কি বলা যায় যে এটা টানো? ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চা, সে কি তোমার কথা শুনবে? সে শুনবে না। অথচ এমার্জেন্সি সিচুয়েশন, সে ব্রঙ্কিয়াল অ্যাজমায় ভুগছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, তখন দেবে। আর খুব এল্ডারলি বা কোমাটোজ পেশেন্ট, আনকনসিয়াস পেশেন্ট, যার সাথে তুমি কমিউনিকেট করতে পারছো না, অথচ ইউ নিড ইমিডিয়েট ব্রঙ্কোডাইলেশন, রাইট? সো দেয়ার ইউ ইউজ আ নেবুলাইজার। চলো তাহলে এটা হয়ে গেল। ডোজেস ফর্ম ডিভাইসের বেশি ভালো পারলে বেশি কোশ্চেন করা হবে, কিন্তু অ্যাটলিস্ট ট্যাবলেট ক্যাপসুল যেন চিনতে পারা যায়, ডোজেস ফর্ম চিনতে পারা যায়, ডিভাইসটার নাম যাতে চিনতে পারা যায়, কোথায় কোনটা হাতে ধরবি, কীভাবে ধরবি। আজকে আর দেখানোর মতো টাইম নেই, তাহলে শেষ হবে না আজকে আর কিছু, ঠিক আছে? ওগুলো জেনে গেছিস, নামগুলো আগে বলতে, দিস ইজ মিটার ডোজ ইনহেলার, ঠিক আছে? ড্রাগটা কি ফর্মে যায়? এরোসল। আচ্ছা হ্যাঁ, কোন রুট? ঠিক, ওরাল নয়, ইনহেলেশন। ওরাল অনেকে লিখিস, ওরাল ভুলেও ওরাল নয়, প্রত্যেক ইনহেলেশন হতে যাবে, ঠিক আছে? এরোসল ফর্মে ড্রাগ যাবে, ঠিক আছে? পার্টিকুলার সাইজ কত হবে? 3 থেকে 5। 3 থেকে 5 ইউজুয়ালি। অনেকগুলো ফাইনাল হয়। বড় হলে কি প্রবলেম, ছোট হলে কি প্রবলেম, বইতে পড়ে নিবি, লেখা আছে, জেনে নিবি। পার্টস কি? ওর পার্টস কি কি? পার্টস কি? 4টে পার্ট। মেন পার্ট কি কি আছে? ক্যানিস্টার, ক্যাপ, বডি। ভেতরে ওটা তো ছবিতে এটা দেয়া নেই, নাহলে এটা যা। আর আরেকটা হচ্ছে মার্কিং করা থাকে এখানে, ঠিক আছে? যেখানে ডোজ কাউন্ট করা যাবে, কতগুলো ডোজ লেফট। যদি 120 দেখে 120 ডোজ লেফট, যদি 80 তাহলে 80 ডোজ লেফট। 20 নিচে হলে লাল হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করছি, ডোজ কাউন্ট ধরো লেখা নেই, তাহলে কি করে বুঝবে? হ্যাঁ,
মানে একটা পাফে কতটা সেটা লেখা থাকবে। আরে ঝাঁপিয়ে ওজন দিয়ে বুঝতে হয় বাংলা। আর না হলে ক্যালেন্ডার মেথড বলে। ক্যালেন্ডার মেথড কাকে বলে? ইউ মার্ক ইট অন এ ক্যালেন্ডার। তোমার লেখা আছে 30 দিন চলবে। কেন দরকার সেটা জানা? কারণ অনেক ডিজিজ আছে যেখানে তোমাকে এটা রোজ নিতে হবে, একটা দিনও বন্ধ করা যাবে না। তাহলে রিফিল কিন্তু রেডি থাকতে হবে। শেষ হয়ে গেল, বেরোচ্ছে না, ধরো এবার সে গ্রামে আছে, সেখানে পাওয়া যায় না, তাকে শহরে যেতে হবে সেটা আনতে। শহরে যেতে গেলে তার 2 দিনের মজুরি নষ্ট হবে। সেইগুলো আগে থেকে তোমাকে বলে দিতে হবে। দ্যাট ইজ অলসো পার্ট অফ অ্যাডকম। যে আপনার শেষ হওয়ার আগেই আপনি এটা ওজন দেখে বা ঝাঁকিয়ে বা ক্যালেন্ডার মেথড দিয়ে, আর যদি ডোজ গ্র্যাজুয়েশন করা থাকে তো হয়ে গেল, করে আপনাকে আগে থেকে ইউ হ্যাভ টু রিফিল ইট, যাতে শেষ হয়ে গেলে আপনি নতুন প্যাকটা ইউজ করতে পারেন। রাইট? হোয়াট ইজ দ্য প্রোপেলেন্ট প্রেজেন্ট হিয়ার? প্রোপেলেন্ট কাকে বলে? দু রকম প্রপেলার এখানে আছে। এই যে বেরোচ্ছে, হ্যাঁ, তো প্রোপেল করছে। প্রোপেল্যান্ট মানে যেটা ওকে অ্যারোসল করে হেল্প, অ্যারোসলে থাকতে হেল্প করছে, তাই তো? তো প্রোপেল্যান্টের কোনো সিগনিফিকেন্স আছে এর মধ্যে? হ্যাঁ, প্রোপেল্যান্টটা কি? প্রোপেল্যান্ট তার নাম কি? আমরা যখন তোমাদের মধ্যে ছিলাম তখন সেই সময় সিএফসি প্রোপেল্যান্ট ছিল, ফ্লুরো কার্বন। তার কোনো, তাতে কোনো কিছু গন্ডগোল আছে? সিএফসি এর কোনো অসুবিধা আছে? না, ওজন ডিপ্লিশন, ওজন লেয়ার, ওজন হোল্ড করে দেবে ফ্লোরোকার্বন। তাহলে এখন কি আছে? ইট ইজ অ্যান এনভায়রনমেন্টাল হ্যাজার্ড। হ্যাজার্ড। ইট ড্যামেজেস দ্য ওজন হোল। এখন কি তার জায়গায় দেখবে এর মধ্যে অন্য একটা প্রোপেল্যান্ট থাকে, তার কি নাম? HFA। হোয়াট ইজ HFA? না না, উদাহরণ ফ্লুরো অ্যালকেন, হাইড্রক্সি ফ্লুরো অ্যালকেন, ঠিক আছে? তো সেটা প্রোপেলেন্টের কাজ করে, কিন্তু ইট ডাজ নট ড্যামেজ দ্য ওজন লেয়ার। এটা কি? রোটা হেলার দিয়ে কোন রুটে দেওয়া হয়? ইনহেলেশন। তা এর মধ্যে এটা এমনি আমার এখানে আছে, আমি টানলেই চলে আসছে, এটা ফাঁকা দেখছি। তাহলে কি ক্যাপসুল দেয়, কি দেবো এর মধ্যে? ক্যাপসুল। কি ক্যাপসুল? মুখে খাওয়া ক্যাপসুল, ওমেজ ডি। তাহলে পাউডার ফর্ম, ডাই পাউডার ক্যাপসুল, ক্যাপসুল কন্টেইন ড্রাই পাউডার, ঠিক আছে, ফর ইনহেলেশন। So most of you say this is a rotahellar. Don't say that. Why? Because এটা একটা ব্র্যান্ড নেম। জেরক্সের মতো। সিপ্লা যাকে রোটাহেলার বলে, লুপিন তাকে লুপিহেলার বলে। তাহলে রোটাহেলার বা লুপিহেলার হচ্ছে ব্র্যান্ডের নাম, বাট আমরা ওটাকে কি বলবো? ইট ইজ আ ড্রাই পাউডার ইনহেলার। ড্রাই পাউডার ইনহেল করছি, ড্রাই পাউডার ইনহেল, DPI। আর এটা ক্যাপসুল কন্টেইনিং ড্রাই পাউডার ফর ইনহেলেশন। সিম্পল ব্যাপার। ইনহেলেশনের জন্য ড্রাই পাউডার আছে এর মধ্যে একটা ক্যাপসুলে, তাহলে যে ক্যাপসুলে ইনহেলেশনের জন্য ড্রাই পাউডার আছে, ক্যাপসুল কন্টেইনিং ড্রাই পাউডার ফর ইনহেলেশন। সিম্পল ব্যাপার, এর চেয়ে সিম্পল কিছু হবে না, ঠিক আছে? লেখাও আছে এখানে, দেখে নিবি। আর কিভাবে ইউজ করতে হয় তাও জানা আছে। জানা আছে তো নাকি? সবার জানা আছে? হ্যাঁ, এখন দেখাতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, মনে হচ্ছে পাগলের মতো অবস্থা হবে, এখন আর শেষ হবে না। আচ্ছা, এই দুটো কি? এই দুটো স্পেশাল, দুটো আলাদা, দুটো স্পেশাল। এটা কি? তার নাম কি? মিনি। বাচ্চাদের মিনি স্পেশাল, বাচ্চাদের জন্য মিনি স্পেশাল, আর বড়দের জন্য এগারো স্পেশাল। অ্যাকচুয়াল স্পেশালটা আরো বড় হতো, যেটা বড়, হ্যাঁ, তখন ইউজ তার বড় ছিল। তো এটা কিভাবে লাগে, কিভাবে কোথায় ইউজ করে না করে সেটা কিন্তু জানতে হবে। এটা খোলা যায়? হ্যাঁ হ্যাঁ, কেন খুলবো? খোলার কি পারপাস? ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য, তাই তো? তাহলে আচ্ছা, মুখ কোথায় ঘুরিয়ে টানলে এটা খুলে যাবে। মুখ কোথায় দেবে, আর হচ্ছে এটা কোথায় দেবে? ক্যাপটা খুলে মুখ দেবে। আচ্ছা, এর জন্য কি মুখস্থ করতে হয়, নাকি জেনে দেখেই কেউ না জানলেও সে বলতে পারবে আইডিয়া থেকে? যদি বলা যাবে কোন হবে? তুই এখানে মুখটা লাগাবি কি করে? হ্যাঁ, এখানে মুখ লাগানো যাবে? যাবে। আচ্ছা। হ্যাঁ, তো চেপে ধরতে পারে। এর ভেতরে সাদা রঙের, এটা কি বলেছিলাম আমি? এই ভেতরে সাদা রঙের ভালভ। হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ভালভ? ইউনিডিরেকশনাল। তার মানে আমি যদি, তাহলে এ কি আমার সুবিধা করছে? হ্যান্ড মাউথ কোঅর্ডিনেশন, হ্যান্ড মাউথ কোঅর্ডিনেশন দরকার আছে না নেই? নেই, দরকার নেই। কেন নেই? বিকজ অফ দিস ভালভ। তাহলে আমি যখন ড্রাগটাকে স্প্রে করছি তখন ওটা এর মধ্যে থেকে যাচ্ছে, ওটাকে বেরোতে দিচ্ছে না ভালভটা। এবার আমি যখন টানবো ওটা খুলে যাবে। ড্রাগটাকে শুধু বাইরের দিকেই প্রপেল করবে, ভেতর থেকে যাবে না।
ঠিক আছে? So that helps in the unidirectional flow of the drug from the canister from the spacer into the trachea and into the respiratory system. Okay. এই দুটো দেখা এবারে কি বলবে হোয়াট ইজ ইন্টারনার্মাল আর সাবকিউটেনিয়াস। না না আমি সেটা হোয়াট ইজ দিস সাবকিউটেনিয়াস ইন্টারনার্মাল আরে এটা কি সাবকিউটেনিয়াস দেন ইন্টারনার্মাল দেন বলবি কি চাইবি দোকান কাছে তোকে এটা দেখ কি চাইবি ইনজেকশন ইনসুলিন সিরিঞ্জ Insulin. ঠিক আছে ঠিক আছে এটা টিউবারকুলিন সিরিজ। লেখা আছে গায়ে দেখে নিবি ঠিক আছে ইনসুলিন সিরিঞ্জে বুঝবি কি করে প্রথমে কি করে বুঝতে হয় জিজ্ঞেস করে কিন্তু এক্সটার্নাল বাই যে কোনো এক্সামে জিজ্ঞেস করে আমরা জিজ্ঞেস করি আইডেন্টিফাই কি হবে রেড যদি নাও থাকে আমার ইচ্ছে করে আমি লাল অন্যরকম করে দেবো যা আমার ইচ্ছে হচ্ছে অন্যরকম কি করবি প্রথম কথায় লেখা থাকবে ইনসুলিন সিরিঞ্জ ঠিক আছে মার্কিং ইউনিটে মার্কিং হবে দুটো জিনিস ইউনিটে মার্কিং হবে ইনসুলিন সিরিঞ্জ লেখাই বলাই থাকবে আর রেড কালার ইউজুয়ালি রেড কালারের হয় ঠিক আছে সিরিঞ্জ এই যে সিরিঞ্জটা দু রকম মেজারমেন্টে আসে কিরকম মেজারমেন্টে দুটোতে আসে দু টাইপের পাওয়া যায় ইউজুয়ালি ইউনিটেজটা দু রকম হয় তার সঙ্গে ম্যাচ করে আমাদের ইনসুলিন ড্র করতে হয় এটা কত ইউনিটের সিরিজ 20 হয় না আর এখানে 40 লেখা আছে ঠিক আছে 40 ইউনিটের সিরিঞ্জ হলে যে মানে ইনসুলিন এতে ভালো টানবো সেখানে ম্যাচ করানো কার সঙ্গে ম্যাচ করানো দেখতে হবে কিন্তু ঠিক আছে তার ইউনিটের সঙ্গে ম্যাচ করাতে হবে ওটা মানে বলা থাকে কম্প্যাটেবল উইথ 40 এই 40 ইউনিট কি 100 ইউনিট অনেক সময় বলা থাকে কিন্তু পেনের ক্ষেত্রেও তাই কিন্তু ক্যাটরিজ গুলো কিন্তু বলা থাকে দেখে নিতে হয় ঠিক আছে একবার এরকম হয়েছিল বেসালগ ইনসুলিন গ্লার্জিন পেশেন্ট নিচ্ছে ঠিক ইউনিটই নিচ্ছে সুগার কিছু কমছে না 2-3 মাস ধরে বিভিন্ন প্র্যাকটিশনার একটা লোকালিটিতে এরিয়া নিচ্ছে বলছে এটা খুব প্রবলেম হচ্ছে তো এত ভালো ড্রাগ কাজ করছে না 1-1.5 বছর আগে ঘটনা তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসে ওদের জিজ্ঞেস করলে হ্যাঁ ও কি তোমাদের ওষুধ কাজ করছে না তোমরা এরকম ওষুধে তোমাদের বেসালো কি ব্যাপার হলো কাজ করছে না ও তখন চট করে কোনো ওই কোশ্চেনটা কোনো রকম ধরো কাজ করছে না অ্যাংজাইটি করলো না স্যার আমি জানি এই কোশ্চেন জিজ্ঞেস করবেন কি করে বলছে ইউনিটে ম্যাচ করছে না ঠিক আছে বলছে 40 বা 100 ইউনিট যেটা আছে আর যেটা 100 এর সঙ্গে ম্যাচ করবে সেটা 40 ক্যাটরিজ ভরে দিয়েছে বলে কম পড়ছে বলছে 2.5 গুণ কম ডোজ পড়ছে 110 এর জায়গায় 4 যাচ্ছে স্যার কাজ করবে কি করে আপনার ওখানে ঠিক আছে তো এর বা কোথায় বেশি আসছে হাইপোগ্লাইসেমিয়া মতো সিমটম কোথায় দিচ্ছে তো এইটা হচ্ছে প্রত্যেক ইউনিট ম্যাচ করার জন্য দেওয়া থাকে টিউবারকুলোসিস যে কাজ কি এটার কাজ কি জেনে নিবি কিভাবে ইনসুলিন নিতে হয় কি করতে হয় ডিটেলসে স্যার মানে দীপ্তিমান স্যার ডিটেলসে পড়িয়েছেন তোদেরকে কোন সাইট কিভাবে নিতে হয় সব আছে ঠিক আছে এগুলো কিন্তু ভালো করে পড়বি কিন্তু টিউবারকুলিন কোথায় ইউজ করা হয় কিভাবে ইউজ করা হয় এগুলো ক্লাসে বলে এখন লাভ নেই পড়বি আচ্ছা ইনজেকশন সিরিঞ্জের পার্টগুলো কি বলতে পড়তে হবে কিন্তু আগে 40 ইউনিটস মানে কত ভলিউম 40 ইউনিটস মানে তার ভলিউম কত 1 ml তাহলে 40 ইউনিটস ইন 1 ml ইউ 40 সিরিঞ্জ মানে হচ্ছে 40 ইউনিটস ইন 1 ml এবার আমি যখন পেশেন্টকে ইনসুলিন ইনজেকশন প্রেসক্রাইব করব আমি কিন্তু টেক দিস ড্রাগ 2 ml এরকম দেবো না আমি দেবো টেক দিস ড্রাগ 20 ইউনিটস ঠিক আছে এবার 40 ইউনিটসে 1 ml আর 100 ইউনিটস মানে কি 100 ইউনিটসে 1 ml মানেও কিন্তু 100 ইউনিটসে 1 এবার বুঝছিস কেন ইউনিটের গোলমালটা হয় কম বেশি তাহলে হয় 1 ইউনিট মানে হচ্ছে ওখানে 0.01 ml আর এখানে কিন্তু 40 ইউনিটস ইন 1 ml তার মানে 1/40 হ্যাঁ তাহলে সেই কারণেই তুমি এরটা ওর জায়গায় নিলে হয়তো ভুল করে ড্রাগ বেশি নিয়ে নিলে বা ড্রাগ কম নিন সেই জন্য যে ইউনিটে সিরিঞ্জ সেই ইউনিটে ড্রাগ হতে হবে আচ্ছা এটা কি ইনসুলিন পেন পার্টগুলো জানা আছে তো পার্টগুলো ক্যাপ বডি প্র্যাকটিক্যাল খাতা লেখা আছে পার্টগুলো পড়ে নিবি এ আর এখন এত পড়া জিনিস কিছু নয় এটা রিইউজ করা যায় যায় না যায় এটাই সবচেয়ে বেশি ইউজ হয় ঠিক আছে মাঝখানে পরে তো চেঞ্জ করে পেনটা যদি রিউজ করা যায় ব্যাপারটা তো নিডলটা তো একই রকম তাহলে ওইটা যদি রিউজ করা যায় তো এটাও রিউজ করা যাবে কিন্তু নট টু মেনি টাইমস একটা বলা আছে যে ম্যাক্সিমাম বলা হয় সাধারণভাবে আমরা বলি যে 1 সপ্তাহ তার বেশি ইউজ করতে না আচ্ছা এটা কি লাগে ডিসপোজেবল তারপর আর একটু ওই নীল রঙের যদি গ্লাভসগুলো ব্লু কালারের আছে
সেটার সঙ্গে পার্থক্য কি আছে? আসলে কি গ্লাভস এগুলো? তো বাজারে কিনতে গেলে দাদা গ্লাভস দিন, সার্জিক্যাল গ্লাভস দিন, যা ইচ্ছা গ্লাভস দিন বলবি, তো কি গ্লাভস বলা হয় ইউজুয়ালি এগুলোকে? যখন অনলাইনে অর্ডার দিবি তখন বুঝতে পারবি কি গ্লাভস এটা, ঠিক আছে? ল্যাটেক্স গ্লাভস। আর ওগুলোর ব্লুগুলো নাইট্রাইল গ্লাভস। এবার স্টেরাইল কি স্টেরাইল নয় সেটা দেখে একটু দেখে নিবি, ঠিক আছে? যদি স্টেরাইল তো নয় মনে হচ্ছে তা তুমি দেখে নিতাম, আমাকে দেখতে হবে এটা কি গ্লাভস। পাউডার আছে, নন স্টেরাইল লেখা আছে, ঠিক আছে? দেখে নিতে হয়। স্টেরাইলগুলো যদি সিল্ড থাকে, যেগুলো খোলামেলা সেগুলো স্টেরাইল নয়, ঠিক আছে? নাইট্রাইল গ্লাভস পাউডার লাগে না, পাউডার লাগে না, খুব ডিউরেবল বেশি। পাউডার নেই তাই অ্যালার্জিক রিঅ্যাকশনটা কম হয়। নাইট্রাইল গ্লাভস ওগুলো। তাহলে এই জিনিসগুলো যেগুলো আছে, আচ্ছা ওইটা কি স্যার? স্যার দেখাচ্ছে এই দেখো, এইটা যে বাইফেজিক ইনসুলিন লেখা আছে, বাইফেজিক আইসোফেন ইনসুলিন ইনজেকশন। তো বাইফেজিক মানে কি? তোদের লং কোশ্চেন এসেছিল না? কি এসেছিল? প্রিমিক্সড আর বেসাল বোলাস। এটা প্রিমিক্সডে পড়বে না বেসাল বোলাসে পড়বে? প্রিমিক্সড। কেন? বাইফেজিক আছে, প্রিমিক্সে দুটো আছে, তাই জন্য এটা বাইফেজিক। এটা ঠিক আছে, এটা প্রিমিক্সডের মধ্যে আসবে, হয় মিক্সটার নাম থাকবে বা অন্য কোনো নাম থাকবে, ঠিক আছে? হ্যাঁ। সো ইজ বাইফেজিক মিন্স এর মধ্যে, হ্যাঁ হ্যাঁ, বাইফেজিক মানে ওর দুটো পিক হবে, দুটো পিক হবে, একটা শর্ট অ্যাক্টিং ড্রাগ আর একটা ইন্টারমিডিয়েট, বা যেহেতু এটা আমি লং অ্যাক্টিং বলবো না, এর মধ্যে ইন্টারমিডিয়েট আর শর্ট, মানে এনপিএইচ আর শর্ট অ্যাক্টিং, মানে রেগুলার, হ্যাঁ রেগুলার আর এনপিএইচ। আইসোফেনটা কি? ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট। তাহলে এটা একটা দুটো ফেজে আছে, দুটো ফেজে আছে, একটা শর্ট অ্যাক্টিং একটা লং অ্যাক্টিং। আলট্রা শর্ট নয় কিন্তু এটা, সম্ভবত দেখতে হবে, এখানে কিন্তু 40 IU বাই ml লেখা আছে। লেখা আছে। তার মানে কি এটা কোন সিরিঞ্জের সাথে ইউজ করতে হবে? 40 লেখা আছে এখানে। তোমরা যদি ঢাকাতে দেখো দেখবে এখানে দেখো 40 লেখা আছে, লেখা আছে, মেনশন করা থাকে। লেখা আছে তো 40 লেখা আছে। ওকে, সো এটা কি ট্রান্সপারেন্ট, মানে এর কি রকম এটা? Translucent type. হ্যাঁ, না, ক্লিয়ার নাকি ওপেক? ক্লিয়ার, Translucent. না ট্রান্সপারেন্ট স্বচ্ছ, And transparent মানে কি? ট্রান্সপারেন্ট, ট্রান্সলুসেন্ট। আর এটা কি ওপেক হবে? ক্লাউডি আছে, ক্লাউডি। ক্লাউডি, কেন ঘোলাটে, cloudy? ঘোলাটে। ওটা মেকানিজম অফ অ্যাকশন করতে হবে, কেন ক্লাউডি এটা আর এখানে বলা হবে না। তারপর আর ওইগুলো কি বলা হয়ে গেছে? এগুলো প্রোগ্রামিংটা মানে অ্যাডিট করতে ফাইন। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলছি, এবার আমি লাস্ট পার্টটা আমি শুধু একটু বলে দিই। এগুলো তো ঠিক আছে, এইটা যাদেরকে দিয়েছিলাম, ঠিক আছে, দিয়েছিলাম, এই জিনিসটা কি বলে? আমি যদি এটা খুলে দিই, ঠিক আছে, এই পার্টটাকে কি বলে? Sorry. কয়েকটা জিনিস পড়বি। ড্রাগ ইনফরমেশন আছে তো, তার মধ্যে কি কি জিনিস আমরা আছে? আচ্ছা আচ্ছা, এটা কি বলে? এটা প্রমোশন তো কোথাও বলছে না, ভিতরে কি রেখেছে? ঠিক আছে, আচ্ছা, একটা হয় এফপিএস ফুল প্রেসক্রাইবিং ইনফরমেশন, একটা হচ্ছে পিআইএল পেশেন্ট ইনফরমেশন লিফলেট আর পিআইএস, ঠিক আছে, পেশেন্ট ইনফরমেশন সিট, ঠিক আছে। ফুল প্রেসক্রাইবিং ইনফরমেশন এগুলো আমাদের দেওয়া হয় না, মানে এটা প্র্যাকটিশনারদের জন্য, এটা যদি পেশেন্টের জন্য দেওয়া হয়, ঠিক আছে। এটা পেশেন্ট ইনফরমেশন লিফলেট, প্যাকেজিং ইনসার্টও আছে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, লগগুলো দেখে নিবি কিন্তু, ঠিক আছে। এই পার্টটুকু মেডিসিন লেভেল বলা হয়, যদি এটা ছোট করে এসছে এইভাবে থাকে না যদিও আর কি, ঠিক আছে। মেডিসিন লেভেল বলা হয়। জিনিসটা হচ্ছে এর মধ্যে কোনটার মধ্যে কি ইনফরমেশন ধরবে, কিন্তু তোকে তুই এটা কি ইনফরমেশন আছে তুই দেখে দেখে বলবি কি কি। আচ্ছা দাঁড়া দাঁড়া, এটার মধ্যে কি কি ইনফরমেশন জানতে পারা যাচ্ছে? Constituent. না, এক এক করে আমি জিজ্ঞেস করছি। জেনেরিক নাম জানা আছে? হ্যাঁ ব্র্যান্ড নেম জানা গেছে? হ্যাঁ ডোজেস ফর্ম জানা গেছে? ডোজ জানা গেছে? হুম ডিউরেশন জানা গেছে? ডিউরেশন জানা যায়। ফ্রিকোয়েন্সি জানা গেছে? জানা নেই। ইন্ডিকেশন লেখা আছে এর মধ্যে? কোনটা ইন্ডিকেশন লেখা আছে? স্পেশাল প্রিকশন লেখা আছে এটার মধ্যে? ঠিক আছে, হ্যাঁ সেটা আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ লেখা আছে, কিছুটা তো লেখাই আছে, পার্সেল লেখা আছে। হ্যাঁ আচ্ছা, ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট, ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচারার, তার অ্যাড্রেস,
ফার্দার স্টাডির জন্য কোনো লিঙ্ক আর্টিকেল কোনো সাপোর্ট করছে এর এফিকাসি কি কিছু না। লিঙ্ক নেই। এটার মধ্যে কি কি আছে প্রায় সবকিছু আছে, দেখে দেখে বলতে হবে। কোন ইন্ডিকেশন বাকিগুলো এখানে ইন্ডিকেশন কোনটা ইন্ডিকেশন থেকে ফার্মাকাইনেটিক্স থেকে মেকানিজম থেকে শুরু করে স্পেশাল প্রিকশন সব ডিটেলসে পেশেন্টের জন্য ডিটেলসে পুরো এখানে দেওয়া আছে। উইথ কি দেওয়া আছে কোম্পানির নাম ম্যানুফ্যাকচারের নাম থেকে শুরু সব দেওয়া আছে, ঠিক আছে। কোনটা কি থাকে কিন্তু দেখে নিবি, ঠিক আছে। তোদের মেডিসিন লেভেলটা তোরা কোথায় মারিছিস, এটা লগবুকের প্রথম পেজটাতে দেখে দিয়েছিস কি কি লেখা আছে, দেখে নিবি। কিন্তু লগবুক খুলে টুক করে বলে এটা কি 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 ইনফরমেশন এখানে আছে, লগবুকটা বন্ধ করে দেবে, কি কি আছে। কিছু না করলেও স্যার ব্র্যান্ড নেম, জেনেরিক নেম, ম্যানুফ্যাকচারের নাম, এক্সপায়ারি ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট, ব্যাচ নাম্বার, এগুলো তো বলতে পারবি। 5 শব্দ মুখতে বেরোবে, ব্যাস না কিছুই জানি না। এখানে স্যার স্পেশাল প্রিকশন কোথায় লেখা নেই, এখানে যে ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন লেখা নেই, ঠিক আছে। তারপর তো ভাইবার কোশ্চেন বাকিগুলো ঢুকবে, ঠিক আছে। এইগুলো কিন্তু